আজকে আমি তৈরি করে দেখাবো বেলের শরবত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই শরবতটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ইয়াম্মি। এখানে আমি 2টা পাকা বেল নিয়ে নিয়েছি। বেলটা ভেঙে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে চটকিয়ে আমি পিউরিটা বের করে নিব। আপনারা যেভাবে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে এই কাজটা করে নেবেন। আমি ভালো করে আঁশগুলো ফেলে দিয়েছি। এখন এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে একটু বেশি বাড়িয়ে দিবেন। এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, যেন দুধটা দিলে একটু স্বাদটা ভালো আসে। আর দুধটা না দিলেও বেলের শরবত বানানো যায়, অনেকে দুধ ছাড়া খেতে পছন্দ করে। তাহলে এই তো হয়ে গেল বেলের শরবত। বেলের শরবতটা বানাতে একদমই সহজ। আমি সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল বেলের শরবত। আল্লাহ হাফেজ।